বসবেন, এখানে জায়গা হয়তো এরকম নেই বসার, থাক দাঁড়িয়ে থাক, তো মানুষের ডিস্টার্ব যেন না হয় ভাই। পেছনে যারা বসে আছে ওরা বারবার কমপ্লেন দেখছে, দেখছেন না? আর ভলেন্টিয়ার কি করবে? ওদের বিবেক না থাকলে ভলেন্টিয়ার কি করবে? আপনি বসেন, আপনার নড়াচড়ার দরকার নেই, আর এখানে কাউকে উঠতেও দেবেন না, একেবারে নিস্তব্ধ হয়ে যান তো ভাই। যেখানে থাকে থাক, বাড়ি যায় যাক। চুয়াডাঙ্গাবাসী, যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য নিয়ে এসেছেন, এমন কোরআন আমরা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের পরিচয় পুরা কোরআনে কম বেশি তিনি দিয়ে দিয়েছেন আগেই। আপনি দেখবেন এই কিতাবটা এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন, সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রতিটি জায়গায় এই কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আমরা এমন একটা কিতাব থেকে কথা শুনছি, পৃথিবীর ৪৫০০ ধর্মের গ্রন্থ আছে। যত গ্রন্থগুলো পৃথিবীতে ধর্মীয় মানুষেরা মেনে চলে, তারা কম্পিউটারের ভেতরে ঢুকিয়েছে। ৪৫০০ ধর্মের গ্রন্থগুলো কম্পিউটার বলেছে এর ভেতরে ভুল আছে, রং ইনফরমেশনের ভেতরে পাওয়া যায়। কোরআনে কারীম কেউ ঢুকিয়েছিল, একবার, দুইবার, তিনবার না ১০ বার ঢুকিয়েছে। ১০ বারই লেখা উঠেছে যে এর ভেতরে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন ভাবে আমি আল্লাহ নাযিল করেছি, এর ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সূরা ফাতিহা দিয়ে শুরু। আমি একটা গবেষণা বলছি, ভালো করে খেয়াল করবেন, এদিকে তাকান। সূরা ফাতিহার ভেতরে যতগুলো অক্ষর ওরা কোরআন পড়তে লাগে ২৯টা অক্ষর, তার ভেতরে সূরা ফাতিহাতে আপনি ৭টা অক্ষর পাবেন না। বলেন তো ২৯-এর ভেতরে ৭ বাদ গেলে কত থাকে? ২২টা অক্ষর নিয়ে আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা ফাতিহা সাজিয়েছেন। আমি নিজে কোন তাফসীর গ্রন্থ থেকে তথ্যটা উদ্ঘাটন করে পেয়েছিলাম। রব্বুল আলামিন এমন সুন্দরভাবে সূরা ফাতিহা সাজিয়ে দিয়েছেন, ভালো করে খেয়াল করবেন। যারা জ্ঞানী মানুষ তাদের দেখবেন অ্যাক্টিভ হয়ে আছে। প্রথম নাম্বারে আপনি সূরা ফাতিহার ভেতরে সা অক্ষর পাবেন না। ২৯টা অক্ষর ভেতরে ৭টা অক্ষর আল্লাহ এই সূরার ভেতরে দেননি। কেন দেননি? যারা মনীষী, চিন্তাশীল, যারা চিন্তা করে এটা বের করেছে। ১ নাম্বারে কি অক্ষর নেই? সা। বলেন বলেন। সোয়াদ দিয়ে কোন অক্ষর লিখলে হয় সবির, মানে ধৈর্যশীল। সোয়াদ বা র, সবরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধৈর্য। আর সিন বা র, সাবর। সাবর মানে ধ্বংস, সবর মানে কি? কোরআনে কারীমে আল্লাহ ৭টা অক্ষর দিয়েছেন, দেন নাই সূরা ফাতিহায় তার প্রথম অক্ষর হচ্ছে সা। মনীষী জানাতে চেয়েছেন যারা গবেষক, তার মানে সূরা ফাতিহা যদি কেউ পড়ে জীবনে সেট করতে পারে, মহান আল্লাহ তাকে কোনোদিন ধ্বংস করবেন না। ২ নম্বরে আমি পেয়েছি এর ভেতরে জিম নেই। কি নেই? বলেন বলেন। ওরা কোরআনে আপনি জিম দিয়ে বেশি দেখবেন, জিম দিয়ে জাহান্নামের পরিচয়গুলো আল্লাহ দিয়েছেন। এই জন্য জিম শব্দটা সূরা ফাতিহায় আল্লাহ দেননি। তার মানে সূরা ফাতিহার ৭টা আয়াত কোন মানুষ যদি নিজে পড়ে প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, মহান আল্লাহ কোনদিন তাকে ৭টা জাহান্নামের একটাও দেবেন না। ৩ নম্বরে আমি পেয়েছি খ। খ দিয়ে খব্বারিন। এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভব ঘুরে, যার কোনো কাজ কাম নেই, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই।
রব্বুল আলামিন সূরা ফাতিহার ভেতরে খ দেননি এই কারণে, সূরা ফাতিহা কেউ পড়লে আমার আল্লাহ তার জীবনকে ভব ঘুরে উদ্দেশ্যহীন বানিয়ে দেবেন না, তার জীবনে একটা উদ্দেশ্য থাকবে। 4 নাম্বার অক্ষর পেয়েছি শিন। শিন দিয়ে শাখাওয়াত, এর বাংলা অর্থ হচ্ছে দুর্ভাগা। আপনি যদি সত্যি সূরা ফাতিহা পড়ে জীবনে আমল করে যেতে পারেন, আপনি কোনোদিন দুর্ভাগা হবেন না, আপনাকে আল্লাহ সৌভাগ্যের সোপান দিয়ে দেবেন। 5 নম্বরে পেয়েছি ঝা। ঝা দিয়ে ঝাকুম। আপনারা জানেন জাহান্নামে একটা গাছ আছে, গাছের নাম বলেন বলেন। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি জাহান্নামের ভেতরে যাকুম গাছ তৈরি করেছি, এটা পাপীদের খাবার। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়তে পারে, এই যাকুম ঝা শব্দটা যেহেতু আল্লাহ দেয়নি, তাকে জাহান্নামের ওই যাকুম গাছ কোনোদিন তার কাছে আসতেও পারবে না। এরপরে পেয়েছি জ। জ দিয়ে আমরা বুঝি জুলমাত, মানে অন্ধকার। সূরা ফাতিহা পড়ে আমল করলে আপনি নিজের জীবনকে অন্ধকারের ভেতরে ঠেলে দিতে পারবেন না, আলো আপনাকে আল্লাহ দেখাবে। 7 নম্বরে পেয়েছি ফা। ফেরাকুন। ফেরাকুন মানে বিচ্ছেদ। রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে অনেক কিছু তোর থেকে বিচ্ছেদ হয়ে যেতে চায়। আমি যে সূরাটা দিয়েছি কমপক্ষে 17 ফরজ নামাজ 17 রাকাত পড়া লাগে, অন্য নামাজ না পড়লেও। 24 ঘন্টার ভেতরে একজন মানুষ 17 রাকাত মাস্ট বি নামাজ পড়াই লাগবে। কথা বলেন না কেন? কি নামাজ সেটা? ফরজ। কি নামাজ? যদি নফল বাড়াতে থাকেন তাহলে আরো বাড়বে। আপনাকে মাস্ট বি এই 17 বার সূরা ফাতিহা তো পড়াই লাগবে। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়তে পারে, এর উপরে তার জীবনটা উঠে যায়। মহান আল্লাহ এই পৃথিবীতে তাকে কোনো কিছু থেকে বিচ্ছেদ ঘটাবেন না। আজ বাংলাদেশ থেকে অনেকের বিচ্ছেদ হয়ে গেছে, সামনে অনেকের হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, বাস্তবে দেখে বলছি। কত কিছু থেকে আপনার বিচ্ছেদ। আপনি মায়ের কাছে থাকতে পারেন না, বাবার কাছে থাকতে পারেন না, সন্তানের কাছে থাকতে পারেন না, দেশের জনগণের কাছে থাকতে পারেন না, সর্বোপরি যিনি আমার মালিক, মালিকের কাছ থেকেও আপনি বিচ্ছেদ পেয়ে গেছেন। প্রশ্ন আসতে পারে সূরা ফাতিহা তো প্রতিদিন পড়ি আমি। না, সূরা ফাতিহার ভেতরে যে 7টা আয়াত দিয়ে আল্লাহ সাজিয়েছেন, পুরা কোরআন শরীফে আপনি যা পাবেন এই 7টা আয়াতের ভেতরে আল্লাহ সব লুকিয়ে রেখেছেন। কোন মানুষ যদি 7টি আয়াত সত্যি বোঝে আর পড়ে, ওর জীবনে কোনদিন আল্লাহ থেকে শুরু করে কোন সৃষ্টি জগতের বিচ্ছেদ ঘটবে না। সর্বশেষ আয়াতটা আপনি আরো বাড়ি দিয়ে ফের পড়বেন তাফসীর সহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুখস্থ যাদের আছে জবান খুলে এই দোয়াটা পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি প্রতিদিন এই দোয়াটা আল্লাহর কাছে করছেন, রব্বুল আলামিন তুমি তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব এবং দল্লিন। যত তাফসীর পৃথিবীতে আছে সব মুফাসসির এই 2টা শব্দের ব্যাখ্যায় লিখেছেন মাগদুব এবং দল্লিন মানে ইহুদি আর খ্রিস্টান। কেন? তাফসীরে মুফাসসিরে ইকরাম লিখেছেন দেখেন তো আপনার জীবনে মেলে কিনা। যদি আমার জীবনেও মেলে, আমি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলবো। আপনার জীবনে যদি মিলে যায়, আপনাকেও পাঠানো লাগবে। কে কথা বলছেন এখন? ইহুদি আর খ্রিস্টানদের উপরে আল্লাহ যে 2টা কিতাব দিয়েছিলেন, একটার নাম আমরা জানি তাওরাত, আর একটার নাম ইনজিল। জানেন না?
মুসা নবী আর ঈসা নবী এত বড় 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 পাওয়ারফুল নবী, তারাও ছিল আল্লাহর সাথে কথা বলতো একজন, আর আল্লাহ যাকে রূহ বলেছেন রূহুল্লাহ। এই দুইজন নবী কিতাব পেয়েছেন, এত বড় বড় কিতাব, অথচ তাদের কিতাবে আমাদের নবীর পরিচয় আর সম্মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন 1000 বারের উপরে। কোরআন শরীফের ভেতরে মুসা নবীর নাম আপনি 1000 বার পাবেন না, ঈসা নবীর নাম 1000 বার পাবেন না। 300 কয় জায়গায় যেন মুসা নবীর নাম আছে, 200 কয় জায়গায় যেন হযরত ঈসা নবীর নাম আছে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন তাওরাতে আর ইনজিলে 1000-এরও বেশি। ওই জামানায় যাদের উপর ওই কিতাবটা নাযিল হয়েছিল, যেহেতু তারা ইহুদি এবং খ্রিস্টান, আপনারা জানেন আমি বাইরের দেশগুলো যখন সফর করেছি দেখেছি ইহুদির সাথে চলতাম, খ্রিস্টানদের সাথে চলতাম। বিশেষ করে আমি এই যে বাইরের দেশগুলো কিছুদিন আগে আমার নিয়ে গিয়েছিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ যতগুলো দেশে আমার আল্লাহ নিয়ে গেল, যেই আমি আগে দেখি ওই দেশে খ্রিস্টান ইহুদি বৌদ্ধ আছে কিনা। যারা নিয়ে যায় বলে আমার ওখানে নিয়ে চলেন, ওনাদের গির্জায় যায়, ওদের যে ধর্মীয় উপাসনালয় গুলো আছে ওখানে যে লোকটা দায়িত্বে আছে কথা বলতে চায়, একজন দোভাষীর সাথে রাখি, জিজ্ঞাসা করি যে আপনাদের নবীর নাম কি। ওরা নবীর নাম বলতে গিয়ে খ্রিস্টানের সাথে যেতে মিশলে তারা বলে আমাদের নবীর নাম যিশু। কি বলে? তখন আমি কোরআনে কারিম থেকে আয়াতগুলো কোট করে করে বলি, না আপনাদের নবীর নাম যিশু না, আমাদের তো আপনার নবীর নাম ঈসা। নাম কি? আপনারা নামটা পাল্টিয়ে দিয়েছেন, শুধু নবীর নামকে পাল্টান নাই, আপনাদের উপর যাইছে মানে জ্বর, 5-6 দিন জ্বর, পাওয়ারওয়ালা বড়ি খেয়ে আসলাম তো, এই জন্য গা ভেতরে ঘামতেছে, ঘাম খাই বসে গেলে আবার ফের ঠান্ডা লেগে যাবে। মাইকটা মন মতো না, এই জন্য হচ্ছে না, এত জোরে কথা বলা যায়। খ্রিস্টান আমি যতগুলো মানুষের সাথে মিশলাম, আমাদেরকে জিজ্ঞাসা করলে শুধু যিশু যিশু যিশুর পরিচয় দেয়। কয় আপনার ইনজিলে তো যিশুর নাম লেখা নেই। আপনাদের ধর্মীয় যারা দায়িত্বে আছে, গুরু বলেন যাদেরকে, এই মানুষগুলো পণ্ডিত যারা নাম বলেন, এরা যিশু পাল্টিয়ে দিয়েছে, নাম হবে ঈসা। নাম কি? আপনার ঈসা নবী কিন্তু শেষ কথা এটা বলে গিয়েছেন, ইয়াতি মিন বা'দিসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ। যার নাম কি? আমাদের নবীর নাম 7টা আল্লাহ উল্লেখ দিয়েছেন, তার ভেতরে আহমদ একটা, মোহাম্মদ একটা, আব্দুল একটা, মুজাম্মিল একটা, মুদ্দাসসির একটা, ইয়াসিন একটা, তোহা একটা। রব্বুল আলামিন আরো বিভিন্ন নাম উজ্জ্বলভাবে ডাইরেক্ট ভাবে তাকে ডাক দিয়েছেন, কিন্তু তার ভেতরে আহমদ এই নামটা আছে না নেই? খ্রিস্টানরা যেটা বলে, ইনজিল শরীফের ভেতরে আহমদ শব্দটা 1000-এর উপরে আমার আল্লাহ উল্লেখ করেছেন। ওরা বিশ্বাস করে কিন্তু মানতে চায় না, এই কারণে বলে আমাদের নবী যিশু, যদিও নামটা ঈসা রূহুল্লাহ। তার নাম যতবার না উচ্চারণ হয়েছে, তার চাইতে মুসলমানদের যারা দাবি করছে এদের নবীর নাম বেশি। এই জন্য হিংসা অহংকার করে তারা এই সত্যকে সত্য জানার পরও মানে না। আমি যা বলছি এখান থেকে একটা শিক্ষা আসবে, শিক্ষা যদি আমি নিতে পারি, আপনি নিতে পারবেন তো? বলেন বলেন। ইহুদিদের সাথে মিশলে আমি যেই কয়টা ইহুদিকে দেখেছি বাইরের রাষ্ট্রগুলোতে, তাদের দেখলে বোঝা যায় না ইহুদি, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। এত বড় বড় দাড়ি, বিশাল জুব্বা, পাগড়ি মাথায় দিয়াস, পাশে একটা মেয়ে লোক একেবারে হাত মোজা পা মোজা দেওয়া, চোখ পর্যন্ত দেখা যায় না, নেকাব দেওয়া সামনে।
তিন চারটা ছেলে মেয়ে চারপাশে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, ঘাড়ে একটা চলতেছে। জিজ্ঞাসা করি নাম কি? নাম সুন্দর নাম বলে, কিন্তু ইহুদি। পরবর্তীতে জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি? বলে জোসেফ। কি জোসেফ কে? আমি বললাম না, আপনার নবীর নাম জোসেফ না, আপনাদের উপরে আল্লাহ তাওরাত নাযিল করেছেন, ওই তাওরাতে আছে তার নাম মূসা। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এদের কিতাবের ভেতরে আমাদের নবীর নাম হাজারের উপরে প্রশংসা করা আছে, হয় আহমেদ নাই মোহাম্মদ। এই শব্দগুলো ওরা দেখতো, দেখে চিন্তা করতো কি আমাদের নবী জোসেফের নাম এতবার নেই, যেখানে মুসলমানদের দাবি করা নবী মোহাম্মদ আহমদের নাম এর চাইতেও বেশি। হিংসা করে, অহংকার করে তারা মানত না। আপনি কি বুঝলেন এতক্ষণ শুনে বলেন এবার? সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা করে, অহংকারের বশবর্তী হয়ে মানতে চায় না, ওরাও এক প্রকার ইহুদি খ্রিস্টান। আর এই বাংলাদেশে এরকম মানুষ বেশি। হাতে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় যে এই দেশে সত্যপন্থী দল এইটা, সত্য দল এইটা, কোরআনের সাথে মেলে এইটা। এরপরেও কিছু মানুষ বলেন না, আমার বাবা বলিস। তোর বাবাই বড় হয়ে গেল, তোর বাবা সত্য কথা বলে কিনা ওইটা সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ এটা দিয়েছেন। বলেন, এইটা যা বলবে সেইটা তোর বাবার কথার সাথে মিলাবি। যদি এটার সাথে বাবার কথা না মেলেও, বাবাও আমি মানি না। আমার কথায় যদি আপনার রাগ হয়, আপনিও ইহুদি খ্রিস্টান হয়েই মরবেন। আমি আপনাকে বলছি না এই দল করা লাগবে, এই দল করা লাগবে না। আপনার বিবেক আছে। আল্লাহ তো আমাকে দারোগা পুলিশ করে পাঠায়নি যে আপনাকে পিটিয়ে আমি নিয়ে আসবো না। আমি হক কথাগুলো তুলে ধরবো। আমার কথা যদি ভুল প্রমাণ করতে চান, আব্দুল জলিল মাওলানাকে বসিয়ে রাখেন। উনি যদি বলে না এটা মিলছে না, তাহলে আমি থামবো। আপনার পেটে বোম মারলে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে আমার সামনে পড়তে পারেন না, আর আপনি বলেন তাফসির না, এটা রাজনীতি হয়। আপনি তাফসির বোঝেন? আপনি কোরআন মানে কি তাও তো জানেন না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য। আপনি এই শব্দের অর্থটা জানেন না, আর আপনি ভুল ধরেন আমার কোরআনের উপর অনার্স মাস্টার্স করা। অন্তত এখানে যারা আছেন আপনার চাইতে কোরআনের উপরে আমার কিছুটা হলেও দখল বেশি আছে। কথা বলে না কেন? সুতরাং আমাকে যদি আপনি বলেন যে হচ্ছে না, অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে আব্দুল জলিল মাওলানা এটা বলা লাগবে। চুয়াডাঙ্গাবাসী, এটা আমার মায়ের দেশ। এই পাশেই মুন্সিগঞ্জ, এটা আমার মায়ের গ্রাম। এখানে যারা আছেন, আমার মনে হয় এই জেলায় আমার বাবার হয় শালা হবে, আর আমার নাই নানা হবে, মামা হবে। এখানে একটু সম্পর্ক আছে, বড় দাবি নিয়ে কথা বলছি। হিংসার বশবর্তী হয়ে যারা অহংকার করে সত্যকে সত্য জানার পর আজ মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হয়ে যাবে ইহুদি আর খ্রিস্টানের মতো। সূরা ফাতিহাতে আল্লাহ যে 7টা অক্ষর দেননি, কেন দেননি? এই কারণে আপনাকে আল্লাহ সৌভাগ্যশালী করতে চান। কি শব্দ দিয়ে আল্লাহ সৌভাগ্যশালী করতে চেয়েছিলেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহায় 7টা অক্ষর না দিয়ে জানান দিয়েছেন তামাম দুনিয়ার মানুষেরা। সা দিয়ে সাবরুন, সাবরুন মানে ধ্বংস। আমি আল্লাহ সূরা ফাতিহা যদি সত্যি পড়ে দুনিয়ায় আমল করে আসতে পারো, দুনিয়া আখিরাতে তুই কোনোদিন ধ্বংস হবি না। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা শোনার জন্য নিশ্চুপ হয়ে যারা বসে আছেন, আমরা সব বাদ দিয়ে দিলাম। এবার সরাসরি তাফসিরে প্রবেশ করছি। কোরআনে কারিমে 114টা সূরা আল্লাহ দিয়েছেন।
6666টি আয়াত আছে, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত আছে, এটা বিশুদ্ধ। দুইটাই সঠিক। সেখান থেকে মাত্র একটা আয়াত পড়েছে সূরা তাওবার। এর আলোচনার বিষয় হচ্ছে আমার সাহাবীদের মর্যাদার কারণ কি। সাহাবীদের মর্যাদা আছে না? কি মর্যাদা আমার আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। মুহাজির এবং আনসারদের ভেতরে যারা সর্বপ্রথম ঈমানের দিক থেকে অগ্রগামী এবং তাদের অনুসারী যারা যুগে যুগে সরল ভাবে, একনিষ্ঠ ভাবে, মন মতো যে মানুষগুলো তাদের অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছেন। তাহলে এখানে তিনটা বিষয়ের নাম পেয়েছি আমরা। এইদিকে তাকান। এক নম্বরে আনসার এবং মুহাজির। আনসারদের ভেতরে যারা, মুহাজিরদের ভেতরে যারা সর্বপ্রথম ঈমানের দিক থেকে অগ্রগামী, প্রথম যারা ঈমান এনেছিলেন, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর সঠিকভাবে, সরলভাবে, ভালোভাবে, দয়ার সাথে যারা তাদের অনুসরণ করে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, তার মানে আমরা কি কিয়ামত পর্যন্ত যেহেতু তাদের অনুসারী, অনুগামী থাকবে। রব্বুল আলামিন বলেন, আমার সিদ্ধান্ত, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি এবং তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। শুধু এতটুকুই না, তাদের জন্য এবার পুরস্কার দিলাম, ওয়া'আদ্দা লাহুম জান্নাত। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আমার বাগান, জান্নাত। তাদেরই তাহতাহাল আনহার, তাহতিনা, এর আগে মিন শব্দটা নেই, এই জন্য তাহাতা হবে। যারা আরবি গ্রামার বোঝে, তাজরি মিন তাহতিহাল হওয়ার কথা। মিন হরফে জার, এটা শব্দ আল্লাহ এখানে দেননি, পুরা কোরআনের অন্যান্য জায়গায় আছে, এখানে আল্লাহ দেয়নি। এই কারণে তাজরি তাহতাল আনহার, নদী আর নহর আল্লাহ প্রবাহমান থাকবেন। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে মানুষকে আল্লাহ রাখবে, কোনদিন আর বের করে দেবে না। চুয়াডাঙ্গাবাসী আপনজনের জন্য বলছি, পৃথিবীতে শোক করার মতো কোন জায়গা নেই। শোক করার আসল জায়গা হচ্ছে জান্নাত। শোকের আপনি কি দেখেছেন? আরাম শান্তির আপনি কি দেখেছেন? পৃথিবীতে কিছুই দেখেননি। সুখ এবং শান্তির জায়গা আল্লাহর জান্নাত। এমন কোন নিয়ামত নেই যা আল্লাহ সেখানে তৈরি করেননি। আপনার হৃদয়ে কোনোদিন কল্পনাও আসে নাই যে জান্নাত এরকম হতে পারে। এই জন্য আসল সুখের জায়গা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন, ওইটা পাওয়ার জন্য আপনি দৌড়ান। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। রব্বুল আলামিন বলেন, যারা প্রতিযোগী তাদের প্রতিযোগিতায় নাম লেখিয়ে প্রতিযোগিতা করা দরকার ওইটা পাওয়ার জন্য। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। আমি এই তাসনিমের ব্যাখ্যা পড়েছিলাম তাফসিরে। এত দামি পানি এটা, যার মুখ এখনো পর্যন্ত কেউ খোলেনি। এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম জানেন? সবচাইতে দামি পানি এখন এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে সবচাইতে দামি পানির নাম অ্যাকোয়া ক্রিস্টালা। এটা ভারতের একজন ধনকুব আছে, ওর স্ত্রী পান করেন নিতা আম্বানি। 7.5 লিটার, 7.5 গ্রাম, এতটুকু পানির দাম বাংলাদেশে 51 লক্ষ টাকা।
আপনি যদি ওইটা পান করতে চান আপনার বেশি ফেলা লাগবে। মাত্র 7.5 গ্রাম, এইটার দাম 51 লাখ টাকা। স্বর্ণর কি যেন ভিজিয়ে ওর ভেতরে দেওয়া লাগে, ওটা খেলে নিজের চেহারা, এই যে বরণ মরণ যেগুলো বের হয়, চামড়া জড়িয়ে যায়, এইগুলো হবে না।